প্রতিশ্রুতি সকলেই দেয়, প্রতিশ্রুতি পালন সবাই করে না। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। এই কথাটি অন্তত বারাসাত পুরসভার কাউন্সিলর দেবব্রত পালের ক্ষেত্রে বলা যায় না। 3 বছর আগে 2022 সালে পুরসভার ভোটে প্রথমবার জিতে দেবব্রত পাল কথা দিয়েছিলেন নিত্য নৈবেত্তিক কিছু নাগরিক সমস্যা তিনি দূর করবেন। এর মধ্যে অন্যতম ছিল যাতায়াত, যানবাহন পরিষেবার সমস্যা পাচ্ছিল ব্যবসায়িক কারণে। চাপাডালি মোড় থেকে কলোনি মোড় পর্যন্ত ব্রিজের তলা সংকুচিত ও সংকীর্ণ হয়ে পড়েছিল ব্যবসায়ীদের বা হকারদের অন্যায্য ব্যবসায়িক সুবিধা নেওয়ার প্রচেষ্টায়। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা বলছিলেন চলাফেরা করা যায় না, প্রয়োজনে অ্যাম্বুলেন্স ঢোকানো যায় না। 10 নম্বর ওয়ার্ডে ফ্লাইওভার সংলগ্ন বিভিন্ন জায়গায় দেবব্রত পাল প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিচ্ছন্নভাবে ব্যবসায়ীদের ন্যূনতম স্বার্থ রক্ষা করে জনগণের অবাধ যাতায়াতের সুযোগ করে দেবেন। বাসযোগ্য এলাকায় জরুরি পরিষেবার জন্য গাড়ি ঢুকতে অসুবিধা হবে না সিদ্ধান্ত নিয়েছিলেন বেশ কিছুদিন আগে। কাজ শুরু হয়ে গিয়েছে, এবার ছিল তার বাস্তবায়নের পালা। পুরসভাকে সঙ্গে নিয়ে এবং পুরসভার সহযোগিতায় তার ওয়ার্ডের বাধা সৃষ্টিকারী দোকান সরিয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে তাদের জন্য অন্যত্র নতুন দোকানের ব্যবস্থা করে দিলেন দেবব্রত পাল। অঙ্গীকার রক্ষার সম্পূর্ণতা। উত্তর 24 পরগনা তথা বারাসাতের উদীয়মান তৃণমূল কংগ্রেস নেতা ও কাউন্সিলর দেবব্রত পাল বোঝালেন কেন তিনি অন্যদের চেয়ে আলাদা। ভালো কাজের স্বীকৃতি সবসময় ভালো লাগে। আজকে এই কাজটা সকলের সহযোগিতা, শুধুমাত্র আমার সহযোগিতা নয়। আমি নিশ্চিতভাবে ফ্রন্ট লাইনে ছিলাম, কিন্তু আমাকে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে সাংসদ, মানে একটা আমার সঙ্গে সপ্তাহে 2-3 বার করে কথা হতে যে এটা কীভাবে করা যায়, উনি প্রভূত সহযোগিতা করেছেন। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম সাহেব, এসডিও ম্যাডাম এবং পৌর প্রধান এবং পৌর পরিষদ সদস্য, আপনারা জানেন যে অরুণদা নিজে বারবার এসছেন, মার্কিংটা করেছেন। তো একটা টিম ওয়ার্ক, আমরা টিম ওয়ার্কে বিশ্বাস করি। একার কোনো কারোর কৃতিত্ব নয়, আমরা পুরো টিম মিলে। এবং শুধুমাত্র যে আমি প্রশাসনিক সহযোগিতা পেয়েছি তা নয়, এই যে আমার হকার ভাইরা যারা আছেন তারা, আমি এখানে একটা হলে, আপনারা জানেন, আপনারা 2-1 সাংবাদিক বন্ধুরা ছিলেন, সেই একটা হলে আমরা প্রায় 250 হকার নিয়ে আমরা বসেছিলাম। তাদের মনের দুঃখের কথা আমি পড়েছি, তাদের সঙ্গে কথা বলেছি কিভাবে ভালো করা যায়, এবং তারা আমার সঙ্গে একমত হয়েছেন যে দেবুদা এইভাবে করলে আমাদেরও রুটি রুজিটা আমাদেরও মানে সেই ব্যবস্থাটা হয়ে যায়, আমাদেরও সাধনটা হয় এবং তার সঙ্গে সঙ্গে এলাকার মানুষেরও উপকার হয়। তো স্বাভাবিকভাবেই হকার ভাইরা কিন্তু অনেক সহযোগিতা করেছেন, তারা স্যাক্রিফাইস করেছেন। এবং এই যে আজকে যে দোকানগুলো আপনারা দেখছেন, সুশৃঙ্খল দোকান, এই প্রত্যেকটা দোকান তারা কিন্তু নিজেও পয়সায় তারা তৈরি করেছেন। হ্যাঁ, প্ল্যানটা আমরা পৌরসভা থেকে আমরা সাপোর্ট করেছি, আমাদের পৌর পরিষদ সদস্য, তার ডিপার্টমেন্ট, তারা সে যেভাবে প্ল্যানটা দিয়েছেন যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়, সেই প্ল্যানটা আমরা দিয়েছি। তারা কিন্তু নিজের উদ্যোগে পয়সা দিয়ে তারা করেছেন। আমরা এখানে যাদের বৈধ দোকানদার আছে এবং যাদের ধরুন ছাদ নেই, যারা অনুভূমিক বলছিলেন, তাদেরকে আমরা ব্যবস্থা করেছি। সেটা প্রায় 200-র উপরে দোকান কিন্তু এখানে হবে এবং সবাই কিন্তু এখানে জায়গা পাবে। এবং সবথেকে বড় কথা যে এই এলাকার মানুষ, বিস্তীর্ণ অংশের মানুষ, তারা কিন্তু এখন থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি, আপনারা জানেন যে সাংসদ 3 দিন আগে এখানে ট্রায়াল রান করেছেন, আজকে অ্যাম্বুলেন্স চললো। এবং যারা এখানে অভিযোগ করতেন তারা এখানে সবাই ছিলেন, এলাকার মানুষ ছিলেন, দলমত নির্বিশেষে। আমি শুধু বলবো না তৃণমূল কংগ্রেসের এটা প্রোগ্রাম, দলমত নির্বিশেষে যে সমস্ত দলের মানুষরা এখানে ছিলেন। এলাকার সামাজিক যে উন্নয়নটা, সেই উন্নয়নটা কিন্তু হয়েছে। মানুষ এখন থেকে এখানে কোনো ফায়ার ইনসিডেন্ট হলে বা কোনো রোগী অ্যাম্বুলেন্সে যাবেন, এই সমস্যাগুলো আগামী দিন আর থাকবে না। নোবেল বাংলা।